হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে কিন্তু তোমাদেরকে রেডমি কিবোর্ডে তোমার নিজের ছবি মানে সেট করে দেখাবো। আমার যদি এখন কিবোর্ডটা তোমাকে দেখাই, আমার কিবোর্ডটা কিন্তু এখন সাধারণ। দেখো, সরি, এই যে এখন দেখো, এই কিবোর্ডটা কিন্তু সাধারণ। এই কিবোর্ডে কিন্তু আমার ছবি নেই। এই কিবোর্ডে কিন্তু আমি আমার ছবি লাগিয়ে দেখাবো। সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সর্বপ্রথম কি করবা, তোমার ফোনে কিন্তু রেডমি কিবোর্ড অবশ্যই থাকতে হবে। এই যে আমার নিচে দেখতেছো রেডমি কিবোর্ড আছে, এই রেডমি কিবোর্ডটা ওপেন করে নিবা। রেডমি কিবোর্ডটা ওপেন করার পর এদিকে দেখবে যে সেটিং বলে একটা অপশন আছে, সেই সেটিংয়ে একটা ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে প্রথমে দেখবা যে থিম আছে, যে থিমের উপর ক্লিক করবা। থিমের উপর ক্লিক করার পর এখানে কিন্তু কালার থিমস বলে অনেকগুলো কিবোর্ড পেয়ে যাবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু আমরা কিন্তু এই কিবোর্ডেই কিন্তু আমাদের ছবি সেট করতে চাই, এরকম এখানে কিন্তু আমাদের ছবি দেখা যাবে। এটা কিন্তু আমরা করব, মানে এখানে যেন আমার ছবি দেখা যায় সেই ব্যবস্থায় কিন্তু আজকে করব। সেজন্য কি করবা, তোমরা প্রথমে দেখো এখানে আছে ক্রিয়েট নিউ থিম, মানে একটা আমরা নিউ থিম তৈরি করব। সেজন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর তারপরে দেখবা যে এই যে এই পাশে একটা, এই যে এই পাশে একটা এসে গ্যালারি আইকন আছে, সেই গ্যালারি আইকনে ক্লিক করব। তারপর এখানে গ্যালারি সিলেক্ট করব। তুমি চাইলে এখন ছবি উঠেও তৈরি করতে পারো। আমি গ্যালারিতে সিলেক্ট করলাম। তারপরে আমি গ্যালারি থেকে আমার ছবি যেখানে আছে সেইখান থেকে আমার ছবি এখানে আছে, ধরো যে এই ছবিটা আমি এখন সিলেক্ট করব। এই ছবিটা সিলেক্ট করার পর এটাকে তোমরা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে বসে নিবা। তারপরে এই যে এখানে দেখবা যে এই যে ক্রপ বলে অপশন আছে, সেই ক্রপে করতে পারো। এতে এগুলো অপশন আছে, তোমরা ঘুরিয়ে ফিরে নিতে পারো। যে অপশন আছে এগুলো, আমি কি করব, আমার ছবিটা ঠিকই আছে সেজন্য আমি শুধু ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর একটু ওয়েট করব। আমার ছবিটা কিন্তু এসেছে, দেখো আমার এখানে কিন্তু ছবি এসেছে, কিন্তু দেখা যাচ্ছে না, সুন্দরভাবে দেখা যাচ্ছে না। সেই জন্য কী করবা, প্রথম দেখো ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দিবা। এখনও সমস্যা নেই, এখনও কিন্তু দেখা যাচ্ছে না। তোমরা টেনশন করবে না, আমি কিন্তু দেখার ব্যবস্থা করে দেব। তারপরে কি করবা, এদিকে আসবা। এই যে তারপর যে এই ব্রাইটনেসটা আছে, যে ব্যাকগ্রাউন্ডের পর তিনটা টেক্সট হিট, তারপরে যে ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেসটা আছে সেটা কিন্তু একদম জিরো করে দিতে হবে। এই দেখো, আমার ছবিটা কিন্তু এখন আমার কিবোর্ডে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ আমার কিবোর্ডটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরে কি করবা, এদিকে চলে আসবা। এই ব্রাইটনেসটাকে যদি একটু কম বেশি করো তাহলে তোমার এটার কালার শুধু চেঞ্জ হবে। এই যে এইটার কালার চেঞ্জ হবে, একটু যদি ব্রাইট এরকম করো, এটার কিন্তু কালার কম বেশি করলে এরকম চেঞ্জ হবে। তুমি এটা ঠিকই রাখবা। তারপর যদি এইগুলো চেঞ্জ করো তাহলে দেখো, এগুলো চেঞ্জ করলে কি তোমার এগুলোর রং পরিবর্তন হবে। এগুলো যদি চেঞ্জ করো তাহলে রং পরিবর্তন হবে, শুধু রং পরিবর্তন হবে। এটা যদি করে দাও তাহলে এটার ব্রাইটনেস যদি একদম কমিয়ে দাও তাহলে দেখবে যে এটা কিন্তু দেখা যাবে না। এগুলো আবার টেক্সট কিন্তু রং হবে, যে এগুলোতে কিন্তু আমার রং হচ্ছে, দেখতে পাচ্ছ আমি যেগুলো করছি যে এইগুলো কিন্তু রং হচ্ছে। এগুলো তুমি করে দেখতে পারো, কম বেশি করে দেখতে পারো। আবার এখানে যদি টেক্সট করো, টেক্সটের কালার চেঞ্জ হবে। এখানে যদি হিট করো তাহলে এদের তোমার দেখতে পাচ্ছ এখন 1 2 3 4 কিন্তু অন্য ধরনের রং হয়েছে। এরকম করে তুমি সেটিংটা করে দেখতে পারো। আজ আমি আর কিছুই করবো না, তারপরে কি করো, সেভ করে দেবো। সেভ করে দিলে কি হবে, সেভ অ্যান্ড অ্যাপ্লাই যদি ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি এখন দেখা দিচ্ছি তোমাদের সেভ হয়েছে কি না। তারপর আবার কিবোর্ডে যাব। কিবোর্ডে যাওয়ার জন্য এখন দেখো, এই যে আমার কিন্তু কিবোর্ডে সেভ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো খুব সুন্দরভাবে। কিন্তু আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।